হ্যালো এভরিওয়ান, সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। তার আজকে আমরা প্রত্যেকটা ডিটেলস দেখে নেব যে এখানে কি কি বলা আছে আর তোমাদের কত নাম্বারের পরীক্ষা হবে, এন্ট্রান্স এক্সাম তোমাদের কোথায় হবে। প্রথমে যদি আমরা এক্সামের প্যাটার্নটা দেখি, তোমাদের এক্সাম দুটো সেকশনে হবে। সেটা হচ্ছে সেকশন এ আর সেকশন বি। সেকশন এ তে তোমাদের 20 নাম্বারের কোয়েশ্চেন থাকছে আর সেকশন বি তে থাকছে 80 নম্বর। অর্থাৎ সেকশন বি তে আমাদের ডোমেন পেপার থেকে কোয়েশ্চেন থাকছে। ডোমেন পেপার মানে যেটা নিয়ে আমরা মাস্টার ডিগ্রি করব, সেই পেপারটাকে আমরা ডোমেন পেপার বলবো। আর সেকশন এ তে থাকছে জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, লজিক আর কম্প্রিহেনশন। তো 80 আর 20 টোটাল ফুল মার্কস তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে 100। এবার যেহেতু তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের মান 1 নম্বর করে, সেই জন্য তোমাদের টোটাল কিন্তু 100টাই কোয়েশ্চেন থাকবে। আর এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4। অর্থাৎ 4টে তোমরা যদি ভুল উত্তর দাও তাহলে কিন্তু -1 ডিডাক্ট হয়ে যাবে। 4টে ভুল করলেই তোমরা কিন্তু 1 নাম্বার মাইনাস। আর তোমরা যদি একটা সঠিক উত্তর দাও তাহলে তোমরা 1 নাম্বারই পাচ্ছ। এই হচ্ছে আমাদের এন্ট্রান্স এক্সামিনেশনের প্যাটার্ন, এবং এটা কিন্তু আগেও ছিল, এখনো রয়েছে। এটার কিন্তু সেরকম নিয়ম কোনো চেঞ্জ হয়নি। আমরা যদি এরপর ইম্পর্টেন্ট ডেটস দেখে নিই, আমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 13ই এপ্রিল থেকে। লাস্ট ডেট দেওয়া আছে 15ই মে পর্যন্ত। তোমাদেরকে বলবো তোমরা কেউ যদি ফর্ম ফিল আপ করতে চাও এর মধ্যে করে নিও, কারণ বেশি লাস্ট করে করলে কিন্তু সার্ভারের অনেক সময় প্রবলেম থাকে। তো যেহেতু 13 তারিখ থেকে শুরু হয়েছে, তোমরা 15 তারিখের পর থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে শুরু করে দেবে। আর যেহেতু তোমাদের এক্সাম তো হচ্ছেই, অনলাইন এন্ট্রান্স এক্সামিনেশন, তো তার ডেট হচ্ছে 1 জুন থেকে 13 জুন। এইটা হচ্ছে অল ওভার ইন্ডিয়ার ডেট। এবার যার যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের জন্য একটা ডেট কিন্তু ঠিক হবে, এবং সেটা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু একই দিনে এক্সামটা হচ্ছে। এক্সামের সময় রয়েছে 2 ঘন্টা। অ্যাডমিট কার্ড তোমরা কখন পাবে? অ্যাডমিট কার্ড তোমরা তোমাদের যেদিন এক্সাম ডেট আছে তার ঠিক 5 দিন আগে, 4 থেকে 5 দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে যে তোমাদের কোথায় এক্সামটা হচ্ছে। তোমাদের যেটা এক্সাম সেন্টার পড়ে সেটা হচ্ছে কলকাতাতে, টিসিএস গীতবিতান। ওকে, সো এইটা তোমাদের কিন্তু এক্সাম সেন্টার। মোস্ট প্রবাবলি তোমাদের এবছরও কিন্তু সেমই থাকবে। এবং এখানে হাইলাইট করা আছে, দেখো যে অল দ্য পিজি প্রোগ্রামস উইল বি কন্ডাক্টেড ইন আ সেন্টার বেসড অনলাইন মোড। অর্থাৎ তোমাদের কিন্তু এবছর বাড়িতে বসে রিমোট বা প্রক্টর মোড এক্সামটা হচ্ছে না, তোমাদেরকে এক্সাম সেন্টারে যে এক্সাম দিতে হবে। তার জন্য তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। সেটা তোমরা 4 থেকে 5 দিন আগে পেয়ে যাবে। আমি তোমাদের সঙ্গে সেটা আপডেট দিয়ে দেবো। প্রোগ্রামের এলিজিবিলিটি আমরা দেখে নেব, তার জন্য পেজটা স্ক্রল করবে। তো এইখানে আমাদের প্রোগ্রাম এলিজিবিলিটি রয়েছে। তো এখানে প্রথমে আমাদের সায়েন্স ডিপার্টমেন্ট রয়েছে, তারপরে কমার্স এন্ড ম্যানেজমেন্টের স্ট্রিম রয়েছে, এবং তারপরে হিউম্যানিটিস। ওকে, এবার আমরা যদি জিওগ্রাফির কথা বলি, তোমরা এখান থেকে কিন্তু নিজেরা এলিজিবিলিটি দেখে নেবে। আর ইনটেক ক্যাপাসিটি তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, এখানে দেওয়া আছে যে কতজন স্টুডেন্ট নেওয়া হবে। আমরা যদি জিওগ্রাফি ডিপার্টমেন্টের কথা বলি, তো এখানে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্ট, এর আন্ডারে দুটো আমাদের সাবজেক্ট থাকছে, জিওগ্রাফি আর জিওইনফরমেটিক্স। তো জিওগ্রাফির জন্য সিম্পল তোমাদের বিএ জিওগ্রাফি বা বিএসসি জিওগ্রাফি যে কোনো একটা থাকলেই হবে। বাট এমএসসি জিওইনফরমেটিক্স এর জন্য তোমাদের বিএসসি ডিগ্রি থাকতে হবে যে কোনো সাবজেক্টে, সেটা জিওগ্রাফি হোক বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক। এছাড়া বিএসসি এগ্রিকালচার, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স। এবং তোমরা কেউ যদি বিএ জিওগ্রাফি থেকে থাকো তাহলে তোমাদের এক্সট্রা এলিজিবিলিটি আর একটা চাইছে, সেটা হচ্ছে পিজি বিএসসি অ্যাপ্লাইড ইন জিআইএস এন্ড রিমোট সেন্সিং। অনেকেরই দেখবে থাকে যে তোমরা গ্র্যাজুয়েশনে রিমোট সেন্সিং নিয়ে কোর্স করো, সো তাদের জন্য কিন্তু এক্সেপশন। বাকি তোমার যদি শুধু বিএসসি জিওগ্রাফি ডিগ্রি থাকে তাহলে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো বাকি অন্যান্য এখানে প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে প্রত্যেকটার কিন্তু ইনটেক ক্যাপাসিটি এবং তার এলিজিবিলিটি দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে চেক করে নেবে তোমাদের এলিজিবিলিটি। যদি তোমাদের এলিজিবিলিটি মিলে যায় তাহলে তোমরা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আসেন ফর্ম ফিল আপের জন্য আমাদের কত টাকা করে ফিস লাগছে, তো এখানে সেটা দেওয়া রয়েছে। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের যেটা ফিস লাগছে, জেনারেল ক্যাটাগরি হলে 1000 রুপিস, আর ফর রিজার্ভ ক্যাটাগরি মানে এসটি এসসি বা ওবিসি হলে 800। এবার অনেক সময় কি হয়, ওবিসি কেও কিন্তু মাঝে মাঝে জেনারেল ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়। তো তোমরা ফর্ম ফিল আপ করার সময় দেখে নেবে যে তোমাদের কত টাকা করে কাটছে, জিনিসটা বুঝতে পারলে। আর এখানে প্রত্যেকটা ডিটেলস দেওয়া রয়েছে। যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে প্রত্যেকটা যে ডকুমেন্ট লাগছে প্রত্যেকটা কিন্তু ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে। এবং আমি তোমাদের পরে একটা ফর্ম ফিল আপ তোমরা কি করে করবে তার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। জিনিসটা আশা করি বুঝতে পারলে। যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।